পৃথিবীর সঙ্গে সাদৃশ্য আর নৈকট্য থাকার কারণে বরাবরই গবেষণায় প্রাধান্য পেয়ে আসছে মঙ্গল গ্রহ। অন্যদিকে পৃথিবীর চেয়ে 92 গুণ বেশি বায়ুমণ্ডলীয় চাপ, উচ্চ তাপমাত্রা আর ঘন কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির কারণে শুক্র নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি মহাকাশ বিজ্ঞানীদের। তবে কম মাত্রার বিকিরণ আর বেশি সৌরশক্তির কারণে এবার গ্রহটিকে নিয়ে গবেষণায় নামছেন নাসার বিজ্ঞানীরা। কেবল তাই নয়, গ্রহটিতে মানুষকে নিয়ে যেতে সক্ষমতা সম্পন্ন যান তৈরিরও চিন্তাভাবনা করছেন তারা। বিজ্ঞানীদের মতে হ্যাভক নামের ওই নবযানটি অবস্থান করবে শুক্রর ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে। আর সেখান থেকেই গবেষণা চলবে কিভাবে শুক্রতে অবতরণের পর আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসা সম্ভব হবে তা নিয়ে। তবে এখনই শুক্রতে যাচ্ছে না মনুষ্যবাহী যান। পরীক্ষামূলক যানের সফল অভিযানের পরই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। এদিকে 2013 সালের মে মাসে অক্রিয় হয়ে যাওয়ার পর সম্প্রতি HIP নামে নতুন একটি ভিনগ্রহ আবিষ্কার করেছে নাসার নভোযান কেপলার-2। বিজ্ঞানীদের মতে পৃথিবীর চেয়ে 20,000 মাইল চওড়া আর 12 গুণ বড় নতুন এই গ্রহটি, আর এর অবস্থান পৃথিবী থেকে 180 আলোকবর্ষ দূরে। ধূমকেতুতে প্রথমবারের মতো ইউরোপীয় মহাকাশযানের সফল অবতরণের পর 2019 সাল নাগাদ গ্রহাণুপুঞ্জে যান পাঠানোর ঘোষণা দেয় নাসা। তবে গবেষকদের মধ্যে অবতরণ প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকায় গবেষণা পরিকল্পনা 2015 সাল পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয় সংস্থাটি। ফাহমিদা উর্মি, 21 টেলিভিশন।